আজকে আপনাদের একটা ভৌতিক ব্যাপার নিয়ে বলবো, যেটা সত্য এবং বাস্তব আমাদের সঙ্গে যেটা ঘটেছে। আমরা তখন ক্লাস 7 কি 8-এ পড়ি। সেই সময় আমরা হস্টেল থেকে মিলন বাজার একটা ধর্মীয় অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানে আমরা সেখানে আমাদের স্যারদের সঙ্গে আমরা পার্টিসিপেট করি, কারণ ওখানে আমাদের বন্ধুরা ছিল। তো তারা আমাদেরকে ইনভাইট করে, ফলে আমরা সেখানে একদল ছাত্রছাত্রী সেখানে যাই। তো গিয়ে তখন রাত্রে অনেক হয়ে যায়, রাত 12টা বেজে যায়। 12টার সময় আমি এবং আমার একটা বন্ধু ফিরছিলাম। ফিরতে ফিরতে রাস্তায় মাঝে মাঝে ওই কারেন্টের বাল্ব জ্বলছিল। তো হঠাৎ করে দেখলাম আসছি, আস্তে 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 হঠাৎ করে সামনে মানে বাল্ব জ্বলছে, রাস্তাটা টার্ন আছে, ইউ টার্ন। এখন যেহেতু ইউ টার্ন হয়ে সামনে একটা পুকুর ছিল, তো আমরা হঠাৎ করে মানে মনে হচ্ছে যেন ওই পুকুরের উপর দিয়ে রাস্তা। তো আমরা সাইকেল নিয়ে গিয়েছিলাম, তো সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে সেই পুকুরে, সেই রাত 12টার সময় পুকুরের দিকে আমরা দুই বন্ধু, ছোট বুঝতেই পারছেন যে তখন সেভেনে পড়ি, তো সেই পুকুরের দিকে চালিয়ে দিলাম। কিন্তু আমাদের কপাল ভালো ছিল যে যখন পুকুরের দিকে সাইকেলটা যাচ্ছে, পুকুরে নেমে যাব, সাইকেলটা আসতে ছিল যেহেতু রাত্রে আসছিলাম এবং আমরা ছেলে মানুষ ছিলাম। সেই সময় কিছু ছোট ছোট খেজুর গাছ আমাদের পায়ে আটকায়। তখন আমরা বুঝতে পারি যে এটা নিশ্চয়ই আমরা পাকা রাস্তা থেকে পুকুরের দিকে নেমে গেছি। যাই হোক, তাড়াতাড়ি করে আমরা নেমে পড়লাম। নেমে দেখলাম সত্যি আর একটু হলে আর 2-3 হাত গেলেই আমরা পুকুরে পড়ে যেতাম। তো যাই হোক, সাইকেলটা আমরা নেমে পড়ে সেখান থেকে রাস্তা দিয়ে সোজা আর সাইকেলে উঠলাম না, হেঁটে হেঁটে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর দেখলাম যে কিছু বাঁশ পড়েছিল। তো এই বাঁশগুলো হঠাৎ করে যেন উঠে দাঁড়ালো। তা বুঝতে পারছেন ওই রাত্রে আমরা দুটো ছেলে মানুষ যাচ্ছি, কী অবস্থা হবে। যাক, তখন আমরা একটু ধর্মীয়ভাবে একটু ছিলাম, তো কিছু কোরআনের আয়াত যেগুলো আমরা আমল করতাম সেগুলো পড়ে নিলাম। আবার কিছু দূর যাওয়ার পরে দেখলাম কিছু কাঠের গুঁড়ি রাস্তায় পড়ে আছে, এবং আশ্চর্য হয়ে গেলাম আমরা যে আমরা কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গুঁড়িগুলো চাকার মতো গড়াতে শুরু করে দিল, মানে পাট পাট হয়ে। আমরা তো ভীষণ ভয় পেয়ে গেলাম। যাই হোক, কিন্তু সেই সময় আমাদের সূরা ইয়াসিন মুখস্থ ছিল, সূরা ইয়াসিনটা পড়ে ফুঁ দিয়ে দুটো খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা সাইকেলে উঠিনি, হেঁটে 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 কোনো ক্রমে চন্দনেশ্বর বাজারে আসলাম। এসে কি করব, কিং কর্তব্য বিমূঢ়, যে হোস্টেলে ফিরবো নাকি এখানে থেকে যাব। সামনে একটা মসজিদ ছিল, ভাবছিলাম মসজিদটা থেকে যাই। ঠিক একদম টুয়ার্ডস মিলন বাজারের দিকে যেতে যে রাস্তাটা আর ঠিক ক্রস করেই সামনে মসজিদটা আছে, আপনারা গেলে এখনও দেখতে পাবেন। যাই হোক, এই যে অভাবনীয় ঘটনা, তো সেই সময় আমরা বিভিন্নভাবে এইসব ভূতের জিনের ঘটনাগুলো আমরা জেনেছিলাম। তারপর সেই রাত্রে আবার আমরা একটা শুনেছিলাম যে রাস্তায় এরকম বিরাট জিনেরা লম্বা সাদা কাপড় নিয়ে বিরাট লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, যে একটা রোমহর্ষক ঘটনা। আমরা তো যাই হোক, তো হলেও কোরআন শরীফের কিছু আয়াত মুখস্থ থাকার কারণে আমরা হলেও আমাদের মনে একটা সাহস ছিল, ভয় পেলেও। তো যাই হোক, দুই বন্ধু ছিলাম। সেই রাত্রে আমরা সাইকেল নেওয়ার কোথাও থাকেনি, হোস্টেলে চলে এসেছিলাম। রাত 1টার সময় আমরা হোস্টেলে ঢুকেছিলাম। তো জীবনে একটা ঘটনা যেটা সত্যি এখনও আমাদের অবাক করে দেয় যে এটা কীভাবে কী ঘটেছিল। সত্যি এটা রহস্যটা এখনও পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি, কিন্তু এটা আমাদের জীবনে ঘটেছিল। আজকে এইটুকু বন্ধুরা।